Good afternoon, everybody. অনেক দিন Thank you. পর Thank you. আমি থ্যাংক ইউ ভেরি মাচ অন বিহাফ অফ ক্যানন ইন্ডিয়া আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টু দিস স্পেশাল প্রোডাক্ট সেশন এন্ড থ্যাংক ইউ সত্যজিৎ ফর গিভিং মি আ প্রিভিলেজ যে আমি আবার সবার সঙ্গে একটু ইন্টারাকশন করতে পারবো। আর আমাদের যে সুন্দর চারটে প্রোডাক্ট কোম্পানি আমাদের উপহার দিয়েছে, অসাধারণ প্রোডাক্ট। আজকে যে দুটো প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব, তার প্রথম প্রোডাক্টটা হলো ব্যালেন্স আর সেকেন্ড প্রোডাক্টটা হলো ফাইটোপিস। আস্তে আস্তে ইন কোর্স অফ টাইম আমরা আরো বাকি দুটো প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমি আশা করব আগামী দিনে যে সমস্ত ট্রেনিং সেশন গুলো হবে সেখানে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা বেশি আমরা পাবো, কারণ তাতে কি হবে, আমাদের আলোচনাটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে। আমি মানুষের কি কি অসুবিধা সুবিধাগুলো বুঝতে পারবো যখন তারা তাদের নির্দিষ্ট কোনো কাস্টমারের সঙ্গে কথা বলছে বা কোনো পেশেন্টের সঙ্গে কথা বলছে, তাদের কি সুবিধা অসুবিধাগুলো তারা ফেস করছে বা কি প্রোডাক্টটা তারা সেখানে দিতে পারবে, সেই ব্যাপারে একটু তারা যদি তাদের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করে তাহলে আমার পক্ষে সুবিধা হয় তাদেরকে সেই অভিজ্ঞতার নিরিখে তাদেরকে হেল্প করা। যাই হোক, প্রথমে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব ব্যালেন্স। আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ব্যালেন্সের কম্পোজিশন দেওয়া আছে। ব্যালেন্স এমন একটি প্রোডাক্ট, আমার তো মনে হয় এটা আমি এতটুকু অতিরঞ্জিত করে বলছি না, বা আমি ট্যানন্টে কাজ করছি বলে, ট্যানন্টে আছি বলে আমি সেই জন্য উদাত্ত কণ্ঠে ব্যালেন্স সম্বন্ধে এত প্রশংসা কথা বলছি না। ব্যালেন্স ইটসেলফ ইজ আ রিয়েলি অ্যান ইনোভেটিভ প্রোডাক্ট। আমি এই ধরনের প্রোডাক্ট মার্কেটে আমি বলতে পারি আনপ্যারালাল। I can say this is the only product that can be regarded as stand-alone product, যেটা মার্কেটে তার কোনো কম্পিটিটর নেই। এইটুকু আমি জোর করে বলতে পারি। আপনারা কি এমন অত্যাশ্চর্য বা কি আগে অন্য কোম্পানির এই ধরনের নিউট্রিশনাল সাপ্লিমেন্ট থেকে আলাদা করছে? প্রথমে বলবো, আপনারা যদি একটু ব্যালেন্সের কম্পোজিশনের দিকে তাকান, দেখুন স্ক্রিনশটে দেওয়া আছে, আপনারা যদি ব্যালেন্সের কম্পোজিশনটা যদি দেখেন, দেখবেন ওখানে লেখা আছে প্রোটিন ম্যাট্রিক্স। প্রোটিন ম্যাট্রিক্সে আমাদের 6 রকমের প্রোটিন দেওয়া আছে। কি কি প্রোটিন? সয়া প্রোটিন কনসেন্ট্রেট, ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট ফর্মে, সয়া প্রোটিন আইসোলেট ফর্মে, পি প্রোটিন আইসোলেট ফর্মে, মিল্ক প্রোটিন কনসেন্ট্রেট ফর্মে, রাইস ব্রেন প্রোটিন আইসোলেট ফর্মে এবং অ্যালমন্ডস পাউডার দেওয়া আছে। এই 6 থেকে 7টা যে প্রোটিন আমাদের মধ্যে দেওয়া আছে, আপনি হয়তো বলবেন এই ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট তো মার্কেটে অনেকেরই আছে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই সমস্ত কোম্পানি, যে সমস্ত কোম্পানি যারা মার্কেটে এই প্রোটিন সাপ্লিমেন্ট বলে বিক্রি করছে, আমি নাম করতে চাই না, সেই কোম্পানিকে হাইলাইট করে দেওয়া হবে। আপনারা দেখবেন তার বেশিরভাগ ক্ষেত্রে তাদের টিভিতে প্রচুর পরিমাণে অ্যাড দেয়। 2250 টাকা তার টোটাল এমআরপি। সেই প্রোটিন পাউডারটা মার্কেটে বিক্রি হচ্ছে 2250 টাকায়। আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য কম্পোজিশন অফ দ্যাট পার্টিকুলার প্রোটিন সাপ্লিমেন্ট, যদি দেখেন সেই প্রোটিন সাপ্লিমেন্টে কি কি আছে, আপনি অবাক হয়ে যাবেন। প্রথম কথা, এতগুলো প্রোটিন ওর মধ্যে নেই। আর আমাদের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আমাদের এখানে যে প্রোটিন গুলো দেওয়া আছে, ভেজিটেবল সোর্স অফ প্রোটিন এবং অ্যানিমাল সোর্স অফ প্রোটিন দুটো ব্লেন্ড করে দেওয়া আছে। আপনারা জানেন সবাই যে অ্যানিমাল সোর্স অফ প্রোটিন যেটা আমাদের ব্যালেন্সে আছে, 1 নম্বর ওয়ে প্রোটিন, 2 নম্বর হচ্ছে মিল্ক প্রোটিন। এই দুটো প্রোটিনই, এর প্রোটিন এফিকেসি রেশিও অনেক বেশি। এই প্রোটিন এফিকেসি রেশিওটা একটু বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু আমরা ব্যালেন্স সম্বন্ধে আমাদের নলেজটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। হোয়াট ইজ প্রোটিন এফিকেসি রেশিও? আমরা যখন বাজার থেকে একটা প্রোটিন কিনবো, I have got every right to know what is the protein efficacy ratio of my protein supplement. অর্থাৎ আমি যে প্রোটিনটা বাজার থেকে কিনে খাবো তার প্রোটিন এফিকেসি রেশিও কি। আমি তো এতগুলো টাকা দিয়ে প্রোটিনটা কিনবো, কিন্তু আমার প্রোটিন এফিকেসি রেশিও যদি কম হয় তাহলে আমি লুজার। প্রোটিন এফিকেসি রেশিও হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ প্রোটিন দ্যাট ক্যান আ বডি ডাইজেস্ট। আমি প্রোটিন খেলেই হবে না, বডি কতটা সে প্রোটিনটাকে ডাইজেস্ট করতে হবে। এবং সেই প্রোটিনটা যদি কোয়ালিটেটিভ প্রোটিন না হয় এবং তার যদি কোয়ান্টিটি বেশি না হয়, তাহলে আমার বডি বেশি প্রোটিন পাবে না, যেটা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ঘটেছে, যেটা ব্যালেন্সে নেই। প্রশ্ন করুন কেন? কারণ হচ্ছে এই
আমাদের যে অ্যানিমেল প্রোটিন, প্রথমে বলি অ্যানিমেল প্রোটিন, প্রথমেই দেখুন লেখা আছে ওয়ে প্রোটিন, ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট। এই কনসেন্ট্রেট কথাটার মানে একটু বুঝতে হবে, না হলে কিন্তু আমরা ব্যালেন্স সম্বন্ধে পুরো জানবো না। হোয়াট ইজ কনসেন্ট্রেট, হোয়াট ইজ আইসোলেট, এগুলো হচ্ছে ফর্ম অফ প্রোটিন, কি ফর্মে প্রোটিনটাকে দেওয়া হয়েছে। প্রোটিন তো ওয়ে প্রোটিন হচ্ছে অ্যানিমেল প্রোটিন, ঠিক আছে, ওর প্রোটিন এফিকেসি রেশিও অনেক বেশি, সেটাও ঠিক আছে, কিন্তু কি ফর্মে প্রোটিনটা দেওয়া আছে? কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট মানে পিউরিফিকেশন পার্সেন্টেজ, অর্থাৎ যে প্রোটিনটা যেখান থেকে ওয়ে প্রোটিনটা কালেক্ট করা হয়েছে তার পিউরিফিকেশনটা কত, 80%, অর্থাৎ 80% প্রোটিন কন্টেন্ট আছে, বাকি 20% কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। এরপরে দেখুন লেখা আছে সয়া প্রোটিন, ওটা আছে আইসোলেট ফর্মে। এই আইসোলেট মানে হচ্ছে 90% পিউরিফিকেশন অফ প্রোটিন, অর্থাৎ সেখানে 90% প্রোটিন দেওয়া আছে আর 10% কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। এইবার আপনি বাজারে ঘুরে দেখুন, কোন কোম্পানি, একটা সিঙ্গেল কোম্পানি আপনি দেখাতে পারবেন না বাজারে যারা প্রোটিন সাপ্লিমেন্ট বলে বিক্রি করছে বা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বলে বিক্রি করছে, তাদের প্রোটিন সাপ্লিমেন্ট কম্পোজিশনে আইসোলেট ফর্মে প্রোটিন আছে কিনা, নেই। আমার নলেজে যতদূর আছে এক একটা কোম্পানি আছে, তাও একটা কি দুটো। আমাদের দেখুন চারটে প্রোটিন দেওয়া আছে, সয়া প্রোটিন, পি প্রোটিন, রাইসবিন প্রোটিন এবং পি প্রোটিন। এই চারটে প্রোটিন দেখুন আইসোলেট ফর্মে দেওয়া আছে, মানে হাইয়েস্ট পিউরিফাইড প্রোটিন সাপ্লিমেন্ট দেওয়া আছে, 90% প্রোটিন। আইসোলেট ফর্মে প্রোটিন কেন বাজারে অন্য কোম্পানিগুলো মার্কেটিং করে না? তার কারণ হচ্ছে ইট ইজ ভেরি ভেরি কস্টলি। আপনাকে এত পিউরিফাইড প্রোটিন দেবে, কোয়ালিটি অফ প্রোটিন দেবে, তার দাম তো অনেক হবেই। কিন্তু লাকিলি বলতে পারেন ট্রানন্ট ইন্ডিয়া, ইন স্পাইট অফ গিভিং 4 প্রোটিনস ইন আইসোলেট ফর্ম, চারটে প্রোটিন আইসোলেট ফর্মে দিয়েও আমাদের দামটা কিন্তু 2500 টাকা, যেখানে আইসোলেট প্রোটিন না দিয়েও শুধু কনসেন্ট্রেট ফর্মে একটা দুটো প্রোটিন দিয়ে মার্কেটে 2250 টাকায় প্রোটিন সাপ্লিমেন্ট বিক্রি হচ্ছে। আমাদের 6 থেকে 7 রকমের প্রোটিন, তার মধ্যে আইসোলেট ফর্মে প্রোটিন চারটে এবং দুটো হচ্ছে অ্যানিমেল প্রোটিন কনসেন্ট্রেট ফর্মে দেওয়া আছে, প্লাস অ্যালমন্ডস। এই 7 রকমের প্রোটিন দিয়েও আমাদের এমআরপি হচ্ছে অনলি 2500। ডিস্ট্রিবিউটার প্রাইস তো অনেক কম আছেই, আপনারা জানেন। তো এইখানে প্রথমেই আমরা টোটাল প্রোটিন যাকে বলি, সেই টোটাল প্রোটিনটা আমরা এখানে দিতে পেরেছি, হাইয়েস্ট কোয়ালিটি অফ প্রোটিন অ্যান্ড ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ প্রোটিন। আমরা এটাকেই বলা হয় এনপিইউ, নেট প্রোটিন ইউটিলাইজেশন, অর্থাৎ আমাদের যারা ব্যালেন্স খাবে তারা যে প্রোটিনটা শরীরের মধ্যে যাবে তার 95% প্রোটিন ইউটিলাইজেশন হবে, বিকজ অফ দ্য কোয়ালিটি অফ প্রোটিন দ্যাট ইউ হ্যাভ গিভেন and because of the quantity of protein that you have incorporated. সেই জন্য আমাদের প্রোটিনে যেটা আমরা দেব সেটা কোয়ালিটি প্রোটিন দিয়েছি, এবং পেশেন্ট বা কনজিউমার যেই খাবে তার পক্ষে টোটাল প্রোটিনটা সে নিতে পারছে। এক। দু নম্বর হচ্ছে আমরা এখানে কি দিয়েছি, আমরা হেলদি ফ্যাটস দিয়েছি। দেখুন একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বলবো, ব্যালেন্স কথাটা মানে হচ্ছে ব্যালেন্স ডায়েট আমরা যেটাকে বলি, সেটাকেই একদম বলতে পারেন সিমিলি বা অনুরূপ হিসেবে আমরা ব্যালেন্স প্রোটিন নিউট্রিশনাল সাপ্লিমেন্টটা বাজারে এনেছি। তার মধ্যে কি কি থাকতে হবে? তার মধ্যে প্রোটিন থাকতে হবে, কার্বোহাইড্রেট থাকতে হবে, ফ্যাট থাকতে হবে, ফাইবার্স থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, মিনারেলস থাকতে হবে, তবেই না টোটাল সাপ্লিমেন্ট যেটা বোঝায় বা ব্যালেন্স ডায়েট যেটা বোঝায় সেটা আমাদের রাখতে হবে। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা তো রেগুলার ভাত ডাল তরকারি মাছ সবই খাচ্ছি, হ্যাঁ, তাতে তো আমাদের সবই আমাদের শরীরে আসার কথা। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু একটু খেয়াল করে দেখবেন আজকে আমাদের বর্তমান লাইফস্টাইল এত বিজি হয়ে গেছে এবং আমরা এত বেশি ফাস্ট ফুড বা বাইরের ড্রাই ফুডের প্রতি বা বেক ফুড বা ফ্রাইড ফুডের প্রতি এত ঝোঁক বা প্রবণতা আমাদের বেড়ে গেছে, আমরা কিন্তু খুব নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আমরা কিন্তু রেগুলার পাচ্ছি না। যার জন্য, এবং যারা বাড়িতে রান্না করে খায় তাদেরও এই প্রসেস ফুডের মাধ্যমে যে প্রোটিনের যে এফিকেসি রেশিওটা সেটা অনেকটা কমে যায়। প্রসেস যখনই হবে, আপনি যখনই হাই টেম্পারেচারে যে কোনো খাবার আপনি রান্না করবেন, তার যে
নিউট্রিশনাল ভ্যালু সেটা অনেকটা কমে যায়। এবং আমরা যে শাকসবজি ভেজিটেবলস যেগুলো আমরা বাড়িতে রান্না করে খাই তার থেকে প্রপার কোয়ান্টিটিতে ভিটামিন মিনারেলস প্রোবায়োটিক্স কিছু পাই না। এই প্রচুর এই ইনঅ্যাডিকুয়েসি, এই এত অভাব থাকার জন্য আমাদের শরীরের যে প্রপার নিউট্রিশনাল ইন্ডেক্সটা ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখবেন প্রচুর মানুষ এখন যারা বিজি লাইফস্টাইল লিড করে তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না, তাদের সময় নেই, আর তারপরে যে খাওয়াটা তারা খান সেই খাওয়াটার মধ্যে নিউট্রিশনাল ভ্যালুটাও অনেক কম। তাহলে টোটাল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাদের টোটাল যে ফাংশনাল যে অ্যাক্টিভিটিস গুলো, বিভিন্ন অর্গানের যে অ্যাক্টিভিটিস গুলো, ফাংশনাল অ্যাক্টিভিটিস, সেলুলার অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু ক্রমশ ডাউন হয়ে যাচ্ছে। যে কারণে ট্যানন্ট ইন্ডিয়া কিন্তু বারবার বলছে আমরা কিন্তু কোনো রোগকে কিওর করতে পারি না। এটা কখনো আপনারা ভুল করেও কোনো জায়গায় বলবেন না যে ট্যানন্টের প্রোডাক্ট খান আপনার অসুস্থতা দূর হয়ে যাবে, আপনি সম্পূর্ণ কিওর হয়ে যাবেন, এই কথাটা বলবেন না। আমাদের দর্শন হচ্ছে ট্যানন্টের ডাইরেক্টিভস হচ্ছে সেল, যেটাকে বলা হয় সেলুলার নারিশমেন্ট থেরাপি, সিএনটি। আমরা সেলগুলোকে নারিশ করতে পারি, সেলগুলো যাতে প্রপার কাজ করতে পারে, অর্গানের যে সেলগুলো আছে সেই সেলগুলো যাতে প্রপার কাজ করতে পারে, সেই হিসেবে ট্যানন যে প্রোডাক্টগুলো মার্কেটে এনেছে সেই প্রোডাক্টগুলো সেই সেলুলার নারিশমেন্টে হেল্প করে। এবং এই হেল্প করার ফলে সেলুলার নারিশমেন্ট যদি প্রপারলি হয় তাহলে সেই সব অর্গানের যে অর্গানিক ডিজিজ গুলো হচ্ছে, যেমন হার্ট ডিজিজ, যেমন ধরুন ইনফ্লামেটরি ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বোনে যেটা হয়, হ্যাঁ, নি জয়েন্টে যেটা হয় অস্টিও আর্থ্রাইটিস বলুন, কিংবা ধরুন থাইরয়েডের সমস্যা, যে কোনো প্যানক্রিয়াসের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, সমস্ত জায়গায় আমাদের অসংখ্য 60 ট্রিলিয়ন সেল আছে। এই 60 ট্রিলিয়ন সেলগুলো যখন ঠিক মতো নারিশমেন্ট পায় না, খাদ্য পায় না, খাবার পায় না, তখন তারা তাদের ডিসঅর্ডার হয়ে যায়। এই ডিসঅর্ডারের নাম হচ্ছে আমাদের হার্ট ডিজিজ, লাং ডিজিজ, কি কিডনি ডিজিজ, কি লিভার ডিজিজ অ্যান্ড সো অন, ব্লাড ডিজিজ, সবকিছুই হতে পারে। তাহলে আমরা আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি, নারিশমেন্ট করা, সেল অর্গানের যে সেলগুলোকে আমরা নারিশমেন্ট করব। সেখানে ব্যালেন্সের কি ভূমিকা আছে? ইয়েস, ব্যালেন্সের বিরাট ভূমিকা আছে, কারণ ব্যালেন্স একটা কমপ্লিট প্যাকেজ অফ নিউট্রিশন, কমপ্লিট প্যাকেজ। যদি একটা মানুষ সারাদিনে 4 বার করে ব্যালেন্স খায় তাহলে তার অন্য খাবার খাওয়ার দরকার নেই। আপনি বলবেন আমার তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জন্য ক্যালোরি দরকার। ইয়েস, ক্যালোরি দরকার। সেই ক্যালোরি আমি পাবো কোথায়? ডেফিনেটলি আপনি যদি 4 বেলা করে ব্যালেন্স খান, এবং তাহলে দেখবেন আপনার হয়তো এক্সেস যে ফ্যাটটা হয়ে গেছে শরীরের মধ্যে, হ্যাঁ, যে ফ্যাটটা দেখে আপনি হয়তো গর্ববোধ করছিলেন আমার শরীর বোধহয় খুব হেলদি, একদম নয়। যাদের শরীরে অ্যাবডোমেনের টামিতে অনেক ফ্যাট জমে গেছে অ্যাডিপোজ টিস্যু হিসেবে, এই ফ্যাটটা জমে কেন? তার কারণ স্লো মেটাবলিজমের জন্য। আমরা যে খাবারটা খাই তাতে যে ক্যালোরিটা আমাদের শরীরে যায় সেই ক্যালোরিটা আউটপুট কম হয়। এই ক্যালোরি ইন আর ক্যালোরি আউট, এই দুটোর যে বৈষম্য, যে ডিফারেন্সটা হয়, মাসেল মাস বাড়ছে না, আপনার মাসেল গুলো তৈরি হচ্ছে না, সেটা কিন্তু সেরকমই রয়েছে, কিন্তু আপনার অ্যাবডোমেনটা, টামি, বেলিটা দেখবেন ফুলে গেছে, বা ঘাটটা দেখবেন ফোলা হয়ে গেছে, এগুলো কিন্তু হেলদি সাইনের লক্ষণ নয়। ব্যালেন্স কি করে? স্লো মেটাবলিজমটাকে ফাস্ট করে দেবে। আপনি যখনই ব্যালেন্স খাবেন দেখবেন আপনার মেটাবল, তাহলে যে ফ্যাটটা আমার হয়ে আছে সেটা কি হবে? সেই ফ্যাটটাকে কি করবে? ব্যালেন্স বার্ন আউট আস্তে 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 ওটাকে বার্ন আউট করে ক্যালোরি গুলো বার করে মাসেল এবং হেলদি সময় হচ্ছে ব্যালেন্সের মধ্যে। আমি একটু আগে বলছিলাম শুধু প্রোটিন নেই, তার সঙ্গে আমাদের হেলদি ফ্যাটস দেওয়া আছে। কি কি ফ্যাট আছে?
কোকোনাট এমসিটি, এই কথাটা দেখুন লেখা আছে। এই কোকোনাট মানে নারকেল, নারকেল তেল। আমরা বেশিরভাগ বাঙালি আমরা এখানে যারা থাকি তারা কেউ নারকেল তেলে রান্না করে খাই না, কিন্তু নারকেল তেলে অবাক হয়ে যাবেন, নারকেল তেলে কিন্তু এমসিটি মানে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইডস, এটা 95% পিওর, যার মধ্যে আপনি কোলেস্টেরল পাবেন কম এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস অনেক কম থাকে, বরং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের শরীরের পক্ষে ভালো, সেটা কিন্তু কোকোনাট অয়েলে আছে। সেই কোকোনাট এমসিটি কিন্তু এখানে দেওয়া আছে, যার থেকে আপনি হেলদি ফ্যাটস পাবেন, অর্থাৎ ফসফোলিপিড পাবেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস পাবেন, যেটা আপনার শরীরে যে কোলেস্টেরল, যেটা শরীরে যদি বেড়ে গিয়ে থাকে খারাপ কোলেস্টেরল, যেটাকে আমরা লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল বলি বা এলডিএল শর্টে, বা ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল বা বিএলডিএল, এই ধরনের খারাপ ব্যাড কোলেস্টেরল যেগুলো রক্তে জমে যাচ্ছে, যেটা আগামী দিনে হয়তো রক্তনালীর পথ বন্ধ করে দিতে পারে, প্লেক ফর্মেশন করে, সেই খারাপ কোলেস্টেরল গুলোকে কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে ভালো কোলেস্টেরল তৈরি করতে সাহায্য করবে। এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, এটা বেড়ে যাবে, কারণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোকোনাট এমসিটিতে প্রচুর আছে। এক। 2 নম্বর ফ্ল্যাক্স সিডস, এটা তো অসাধারণ, এর মধ্যে ভর্তি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে, শুধু 3 নেই, 3, 6, 9, 3 রকমের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে। এগুলো সমস্ত আমাদের হার্টের অর্ধেক ডিজিজ কমিয়ে দেবে, শুধু ওই কোকোনাট এমসিটি বলুন, ফ্ল্যাক্স সিডস বলুন, বা চিয়া সিডস বলুন, বা ফেনুগ্রিক সিডস বলুন, এই প্রত্যেকটাতেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে, যেগুলো আমাদের হার্টের পক্ষে অত্যন্ত ভালো। যারা রেগুলার ব্যালেন্স খাবেন, এমন অনেক লোক আছে আমাকে জিজ্ঞেস করেছে, আমি যখন এই কয়েকদিন আগেও অনেক লিডাররা আমাকে জিজ্ঞেস করেছে, অনেক লিডারদের অ্যাসোসিয়েটরা জিজ্ঞেস করেছে, স্যার ব্যালেন্স কি সবাইকে খাওয়া দেওয়া যায়? অ্যাবসলিউটলি দেওয়া যায়, বরং ব্যালেন্স ক্যান বি গিভেন টু এনিবডি ফর প্রোফাইলেক্সিস, অর্থাৎ আমার ভবিষ্যতে হার্টের কোনো ডিজিজ হবে না, আমার এখন নেই, আমার হার্টের ডিজিজ হয়নি বলে আমি ব্যালেন্স খাবো না, এমন কোনো ব্যাপার নেই। কারণ ব্যালেন্স একটা নিউট্রিশন, একটা ফুড সাপ্লিমেন্ট, এটা আমার এর মধ্যে যে সমস্ত কম্পোনেন্টস গুলো দেওয়া আছে, আগামী দিনে আমার হার্টের ব্যামো বা হার্টের অসুখ অনেক কম হবে যদি আমি ব্যালেন্স নিয়মিত খাই। এবং সেটা ওই একটা ডিব্বা কিনে নিয়ে এলাম 500 গ্রামের 2500 টাকা দিয়ে, তারপর আর খেলাম না, তা কিন্তু করলে চলবে না। আর ব্যালেন্স হচ্ছে একটা সুপার ফুড, এটা হার্বাল অরিজিন, এর কোনো সাইড এফেক্ট হয় না। আপনারা নিশ্চিন্ত মনে যদি মনে করেন ব্যালেন্স 2 মাস 3 মাস খেয়ে যাবেন, একটু পয়সা ইনভেস্ট করুন, ব্যালেন্স রেগুলার খেয়ে যান, আপনার বডি ফিট থাকবে, হেলদি মাস তৈরি হবে, হার্টের কোনো ডিজিজ তৈরি হবে না। এমনকি যাদের সুগারও আছে, হাই সুগারের পেশেন্ট, তাদের সুগারটাও পর্যন্ত কন্ট্রোল হবে। ফ্যাটস ছাড়া আমাদের সঙ্গে দেওয়া আছে ইউনিক ফাইবার। আপনি ভাবুন, বাজারে এমন কোন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আমি দেখিনি যেখানে এতগুলো ফাইবার ব্লেন্ড নিউট্রিশন দেওয়া আছে, আমার চোখে পড়েনি। এখানে কি কি দেওয়া আছে? ওট, বেটা গ্লুকানেন্স দেওয়া আছে, অ্যাপেল আছে, সয়া আছে, পি আছে, অ্যালমন্ড আছে, অ্যান্ড ফেনুগ্রিক আছে। সব কটার মধ্যে প্রচুর, অ্যাপেলের মধ্যে প্রচুর ফাইবার, 35% ফাইবার আছে। আপনি হয়তো জিজ্ঞেস করবেন, আচ্ছা ফাইবার কেন দরকার? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সেগুলো লাগে, দরকার আছে জানি, কিন্তু ফাইবারের ভূমিকাটা কি? ফাইবারের ভূমিকাটা হচ্ছে এই, ফাইবারটা কি করে, আপনার ধরুন আপনার সুগার আছে, ফর এক্সাম্পল বলছি, এই সুগার মানে কি হচ্ছে, আপনার ব্লাডে গ্লুকোজ পরিমাণটা বেড়ে গেছে, যেটা কোনো কারণে মেটাবলাইজড হয়নি, সুগারটা ব্লাডেই থেকে গেছে, ইনসুলিনের অ্যাক্টিভিটি সেখানে কম। আপনার যদি আপনি এখন তাহলে তো খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়, আমার সুগার আছে আমি ভাত খাবো না, আমার সুগার আছে আমি আলু খাবো না, স্টার্চ জাতীয় ফুড খাবো না, চিনি খাবো না, তাহলে খাবোটা কি? আমাকে তো কিছু খেতে হবে, তাহলে সে খাবোটা কি? আপনি ব্যালেন্স খান, তাতে সুবিধা কি আছে? ব্যালেন্সের মধ্যে ফাইবার আছে। এই ফাইবারটা কি কি মাধ্যমে আছে? অ্যাপেলের মাধ্যমে আছে, সয়ার মাধ্যমে আছে, পি মাধ্যমে আছে, অ্যালমন্ডস, ফেনুগ্রিক, যাই বলুন, এই সমস্ত মধ্যে যে ফাইবারটা দেওয়া আছে, ফাইবারটা কি করে? স্লো অ্যাবজর্পশন করায়। আপনি ভাত খান, ভাতের জন্য যে গ্লুকোজটা তৈরি হবে, সেই গ্লুকোজটা ব্লাডে অ্যাবজর্ব হতে অনেক দেরি হবে বিকজ অফ ফাইবার। এবং ডিলেড অ্যাবজর্পশন অফ গ্লুকোজ যদি ব্লাডে হয়,
তাহলে আপনার ব্লাডে গ্লুকোজ পরিমাণটা বাড়বে না। ইট ইজ ইনডাইরেক্টলি হেল্পিং টু কন্ট্রোল ইউর ব্লাড সুগার। এক। 2 নম্বর হচ্ছে ফাইবারের সবচেয়ে বড় রোলটা হচ্ছে আপনি সমস্ত খাবার খেলেন কিন্তু ফাইবার জাতীয় খাবার যদি না খান আপনার কনস্টিপেশন হতে বাধ্য। আর বহু মানুষ ওরকম কমপ্লেন করেছে, স্যার আমার প্রচুর কনস্টিপেশন। আলাম সারাদিনে জল খান আর ফাইবার জাতীয় খাবার খান। বলে স্যার ফাইবার জাতীয় খাবার কোথায় পাবো? আলাম ব্যালেন্স খান, আমাদের ব্যালেন্স রেগুলার খান, আপনার কনস্টিপেশন হবে না। কারণ ব্যালেন্সে প্রচুর ফাইবার আছে, এটা স্টুল তৈরি করতে সাহায্য করে। আপনার কনস্টিপেশন বলে যে সমস্যাটা, অর্গানিক সমস্যাটা থাকবেই না। কনস্টিপেশন আপনি তৈরি করেছেন, খাদ্য তৈরি করেনি। আমরা যে খাবার রেগুলার খাই তার মধ্যে ফাইবার জাতীয় খাবারটা কম থাকে বলে, আর সেই পরিমাণ আমরা পুষ্টিকর খাবার খাই না বলে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির সঙ্গে ফাইবার জাতীয় খাবার না খাওয়ার ফলে আমাদের কনস্টিপেশন হচ্ছে। আপনি রেগুলার ব্যালেন্স খান, কনস্টিপেশন থাকবে না। এরপরে বলছি, এর সঙ্গে অবাক হয়ে যাবেন, এর সঙ্গে 9টা ইম্পর্টেন্ট বায়ো অ্যাক্টিভ এনজাইমস দেওয়া আছে। কি কি এনজাইমস দেওয়া আছে? অ্যামাইলেস, যেটা আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে হজম করতে সাহায্য করে। অ্যামাইলেস। আমাদের প্রোটিয়েস, পেপসিন, প্যাপেইন, প্রোটিয়েস, এগুলো হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, যেগুলো প্রোটিন জাতীয় খাবারটাকে হজম করতে সাহায্য করে। সঙ্গে লাইপেজ আছে, লাইপোলাইটিক এনজাইম, যেটা ফ্যাট জাতীয় খাবারটাকে হজম করতে সাহায্য করে। ইনভার্টেজ আছে, যেটা টেবিল সুগার, আমরা যে চিনি খাই, সবচেয়ে পয়জনাস সুগারটা আমাদের শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে, সেটা আমি পরে আসছি। এই সুগারটাকে, এই টেবিল সুগার, এটা চিনিটাকে হজম করাবার জন্য ইনভার্টেজ দেওয়া আছে। আপনার হেমিসেলুলেজ, আলফা গ্যালাক্টো অক্সিডেজ, এগুলো হচ্ছে এই ফাইবার জাতীয় করে। হেমিসেলুলেজ, আলফা গ্যালাক্টো অক্সিডেজ বা সেলুলেজ। আর আছে ল্যাকটেজ। ল্যাকটেজটা কি? দুধের মধ্যে ল্যাকটোজ বলে একটা হরমোন আছে, মিল্ক সুগার আছে। সেই মিল্ক সুগারটাকে অনেকের হজম হয় না। দুধ খেলে দেখবেন অনেকের গ্যাস হয়ে যায়, টলারেন্স করতে পারে না, ল্যাকটোন ইনটলারেন্স বলা হয়। তার কারণ তার মধ্যে ওই ল্যাকটেজ এনজাইমের অভাব রয়েছে। তো এই ব্যালেন্সের মধ্যে ল্যাকটেজ এনজাইমটাও দেওয়া আছে। এরকম 9টা এনজাইমস এর মধ্যে দেওয়া আছে। আপনার হজমের কোনো রকমের অসুবিধা করবে না, বরং হজমটাকে ঠিক করবে, প্লাস মেটাবলিজমটাকে বাড়াবার জন্য ব্যালেন্সে প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্সও দেওয়া আছে। 10টা ইম্পর্টেন্ট প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবায়োটিক্স দেওয়া আছে। এবং সেটা কি পরিমাণ? 1 বিলিয়ন CFU। দেখবেন লেখা আছে CFU, পুরো কথাটা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিটস, মানে 1 বিলিয়ন ভালো ব্যাকটেরিয়া ঢুকানো আছে এর মধ্যে। সেই ব্যাকটেরিয়া গুলো আমাদের কি শরীরে তৈরি হয় না, এগুলো বাইরে থেকে আমাদের আমদানি করতে হয়। ব্যালেন্স, সেই প্রোবায়োটিক্স এর যে অভাবটা আমাদের শরীরে আছে, সেই প্রোবায়োটিক্স এর অভাবটা ব্যালেন্স পূর্ণ করছে। এই ব্যালেন্সের, এই প্রোবায়োটিক্স এর মাধ্যমে আমরা কি উপকার পেতে পারি? এই যে আপনার শরীরে আপনি যে খাবারটা খান, ডাইজেশন হয়ে যাওয়ার পরে এবার যে মেটাবলিজম, অর্থাৎ এই খাবার নিউট্রিশন থেকে যে এনার্জি পাওয়ার দরকার, যার ফলে আমরা শরীরের কাজগুলো করতে পারি, আমাদের সমস্ত অর্গানগুলো যে ফাংশনগুলো করে, তার জন্য তো তার এনার্জি দরকার। সেই এনার্জিটা নিউট্রিশন থেকে এনার্জিতে কনভার্সন করার জন্য যার হেল্প না হলে হয় না, সেটা হচ্ছে মেটাবলিজম, মেটাবলিক এনজাইমস। এই মেটাবলিক এনজাইমসকে কে প্রডিউস করে? প্রোবায়োটিক্স। এই ব্যাকটেরিয়া না থাকলে মেটাবলিক এনজাইমস এর কোনো ফাংশন নেই। তাই উইদাউট প্রোবায়োটিক্স মেটাবলিক এনজাইমস অ্যাক্টিভিটি ইজ জিরো। এবং মেটাবলিক এনজাইমস যদি অ্যাক্টিভিটি জিরো হয়, তাহলে আপনার ডাইজেশনের পরে নিউট্রিশনাল কোনো লাভ নেই। তার কারণ ওটা তো মেটাবলাইজই হলো না, আপনার শরীরে এনার্জি তৈরি হলো না, আপনার শরীর ধীরে ধীরে কমতে থাকবে, টায়ার্ডনেস আসবে। তাই সেখানে প্রোবায়োটিক্স এর একটা বিশাল রোল আছে। 1। 2 নম্বর হচ্ছে এনজাইমস তৈরি করতেও প্রোবায়োটিক্স এর ভূমিকা আছে। 2। 3 নম্বর হচ্ছে বাইরে থেকে যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, অনেক কিছু আমাদের শরীরের মধ্যে ঢোকে, বিশেষ করে ইন্টেস্টাইনে অনেক হার্মফুল ব্যাকটেরিয়া থাকে, যারা আমাদের ইন্টেস্টিনাল ওয়ালে গিয়ে ড্যামেজ করে। সেই খারাপ ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার জন্য ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরে দরকার। সেই ভালো ব্যাকটেরিয়ার নাম হচ্ছে প্রোবায়োটিক্স। হ্যাঁ,
সেই প্রোবায়োটিক্স এর কাজ হচ্ছে সেই ব্যাকটেরিয়া যাতে আমাদের শরীরে কোনো ক্ষতি করতে না পারে। এমনকি এই যে স্টুল তৈরি করতে, একটু আগে বলছিলাম ফাইবারের একটা বিশাল ভূমিকা আছে, তেমনি প্রোবায়োটিক্স এর একটা বিশাল ভূমিকা আছে লার্জ ইন্টেস্টাইনে। সে আমাদের তৈরি করতে ফরমেশনে সাহায্য করে। ঠিক আছে, এরপরে আসছে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট। আমাদের এখানে 9খানা ইম্পর্টেন্ট অ্যান্টি অক্সিডেন্টস দেওয়া আছে। আমাদের শরীরে সব সময় একটা রিয়াকশন, কেমিক্যাল বায়োকেমিক্যাল রিয়াকশন চলছে। এই যখনই বায়োকেমিক্যাল রিয়াকশন হয় তখন প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যালস আমাদের বেরিয়ে আসে। এই ফ্রি র্যাডিক্যালস গুলো কি করে, এগুলো আমাদের বিভিন্ন অর্গানের সেলগুলোকে ড্যামেজ করতে থাকে। এই ফ্রি র্যাডিক্যালস এর ড্যামেজের জন্য আমাদের বহু অর্গান নষ্ট হয়ে যায়, ডিসঅর্ডার হয়, আমরা বিভিন্ন রকম অসুখের মধ্যে পড়ি। তাহলে আমাদের দরকার এই ফ্রি র্যাডিক্যালস গুলোকে ট্র্যাপ করা, যাতে সে এগুলো ড্যামেজ করতে না পারে। তার জন্য কি দরকার? অ্যান্টি অক্সিডেন্ট। আমাদের এখানে 9টা ইম্পর্টেন্ট অ্যান্টি অক্সিডেন্টস দেওয়া আছে। আমি সেই অ্যান্টি অক্সিডেন্টস গুলো নাম করতে চাই না, কারণ আপনারা মনেও রাখতে পারবেন না। তার মধ্যে আছে রেসভিরাটল, ক্যারোটিন, লাইকোপেন, এরকম প্রচুর আছে, অ্যান্থোসায়ানিন প্রচুর আছে। তো এই অ্যান্টিঅক্সিডেন্টের কাজটা হচ্ছে ওই ফ্রি র্যাডিক্যালস যেগুলো আমাদের অর্গানিক সেলগুলোকে ড্যামেজ করছিল, ডিএনএ গুলোকে ড্যামেজ করছিল, সেই ড্যামেজ থেকে ওদেরকে রক্ষা করা। ফর এক্সাম্পল ধরি, এই যে আমাদের প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল আছে। বিটা সেল কি তৈরি করে? হরমোন তৈরি করে, ইনসুলিন। এই ইনসুলিন হরমোনটা তৈরি হয় বলে আমাদের ব্লাডে যে সুগারটা তৈরি হয়, সেই সুগারটাকে মেটাবলাইজ করতে সাহায্য করে। এবার ধরুন আপনার বিটা সেল এই সেলটাকে ফ্রি র্যাডিক্যালস দিয়ে ড্যামেজ করলো প্যানক্রিয়াসে, তাহলে ইনসুলিন তৈরিটা কম হবে। ইনসুলিন যদি কম তৈরি হয় তাহলে ব্লাডে যে গ্লুকোজটা জমে যাবে, যার জন্য আমরা হাইপার গ্লাইসেমিয়া বা ডায়াবেটিস বলি, সেই সমস্যা আমরা পড়বো। হার্টের ক্ষেত্রেও তাই। সমস্ত ক্ষেত্রে যতগুলো সেল আছে সব সেলকে ড্যামেজ করার জন্য এই ফ্রি র্যাডিক্যালস গুলো সবসময় তৈরি থাকে। সেই ফ্রি র্যাডিক্যালস গুলোকে যাতে ড্যামেজ করতে না পারে তার জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, এখানে কোম্পানি 9খানা ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্টস দিয়ে দিয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিটামিনস এবং মিনারেলস। ভিটামিনস আমাদের শরীরের ভেতরে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে, এই 4টে ফ্যাট সলিউবল ভিটামিন আমাদের লিভারে তৈরি হয়। এই ভিটামিন গুলো আমাদের বাইরে থেকেও আমরা পেতে পারি, অথবা আমাদের শরীরের ভেতরেও এই ভিটামিন গুলো তৈরি হয়। কিন্তু বি কমপ্লেক্স ভিটামিন, ভিটামিন বি1, বি2, বি3, ভিটামিন সি, ভিটামিন বি6, বি9, বি12, এই যাবতীয় বি কমপ্লেক্স ফ্যামিলির যত ভিটামিন আছে সেই ভিটামিন গুলো কিন্তু আমাদের শরীর তৈরি করতে পারে না। এগুলোকে ওয়াটার সলিউবল ভিটামিন বলা হয়। এই ভিটামিন গুলো খেতে হলে আমাদের খাবারের মাধ্যমে খেতে হবে, অথবা আমাদের সাপ্লিমেন্টের মাধ্যমে খেতে হবে। আগেই বলেছি আমাদের খাবারের মাধ্যমে ভিটামিন আমাদের শরীরে পৌঁছয় না, কারণ আমাদের সেই পরিমাণ পুষ্টিকর খাবার আমরা খাই না, আমাদের হ্যাবিটটা সেই পর্যায়ে চলে গেছে। 1, 2 নম্বর, যদিও খাবার খাই সেটা প্রসেস ফুডের মাধ্যমে ভিটামিনের যে ভাইটালিটি, ভিটামিনের যে এফিকাসি, সেটা অনেকটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমাদের সাপ্লিমেন্টের উপরে নির্ভর করতে হয়। বাজারে বহু ভিটামিন ক্যাপসুলও পাওয়া যায়, কিন্তু এখানে কোম্পানি অল ভিটামিন বি কমপ্লেক্স ফ্যামিলির যত ভিটামিন আছে প্লাস ওয়াটার সলিউবল, ফ্যাট সলিউবল সব ভিটামিন গুলো আমাদের এখানে দেওয়া আছে। লাস্ট নট দ্য লিস্ট হচ্ছে ট্রেস মিনারেলস, এবং সেটা চিলেটেড ফর্মে। ট্রেস মিনারেলস বলতে আমরা মিনারেলস কে দুভাবে ভাগ করি, একটাকে ম্যাক্রো মিনারেলস বলি, একটাকে বলে ট্রেস মিনারেল। ম্যাক্রো মিনারেলস এর মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস এগুলো পড়ে, আর ম্যাগনেসিয়াম এগুলো পড়ে। আর ওইখানে পড়ে ট্রেস মিনারেলস এর মধ্যে ক্রোমিয়াম, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, সেলেনিয়াম এক্সেট্রা এক্সেট্রা। এই সমস্ত যে ট্রেস মিনারেলস গুলো, প্রত্যেকটা মিনারেলস এর কিন্তু একটা আলাদা ইন্ডিভিজুয়াল তার অ্যাক্টিভিটি আছে। উইদাউট মিনারেলস আমাদের শরীরের টোটাল বায়ো অ্যাক্টিভিটি, কোনো অর্গান তার ফাংশন কমপ্লিট করতে পারবে না। এবার কথা হচ্ছে ট্রেস মিনারেলস কি আমরা খাবারের মাধ্যমে পেতে পারি না? হ্যাঁ, পেতে পারি, কিন্তু সেখানেও একই সমস্যা। একই জমিতে একই শাকসবজি তৈরি হচ্ছে বছরের পর বছর, জমির মধ্যে যে মিনারেলস গুলো থাকে সেটাও আস্তে আস্তে কমে যেতে থাকে, যার ফলে একই জমিতে যদি 10 বার করে একই ফসল চাষ করা হয়, পরবর্তীকালে দেখা যায় সেই ফসলের মধ্যে কোনো খাদ্যগুণ আর থাকে না, না থাকে ভিটামিন, না থাকে মিনারেলস, না থাকে অন্যান্য নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। যার ফলে আমরা যে খাবারগুলো বাজার থেকে কিনে খাই
চাষি ভাইদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, তারা একই জমিতে বছর বা বছর জমি চাষ করে যাচ্ছে, যার জন্য আমাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল ভ্যালু আমাদের খাবারের মাধ্যমে যেটা পাওয়ার কথা সেটা কমে যাচ্ছে। সেই কারণে আজকের কিন্তু যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমাদের বাজার থেকে মিনারেলস কিনে খেতে হয়, মিনারেল ওয়াটার লোকে খায়। আজকে কোম্পানি কি করেছে, ব্যালেন্সের মাধ্যমে মিনারেল সাপ্লিমেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো এমন ফর্মে দিয়েছে, চিলেটেড ফর্মে কেন, অর্থাৎ যাতে করে আমরা যে মিনারেলস গুলো ওই ব্যালেন্সের মাধ্যমে খাবো সেটা গিয়ে যাতে আমাদের ডাইজেস্ট হওয়ার ক্ষেত্রে অসুবিধা না হয়, অর্থাৎ এটা কমপ্লিটলি যাতে ডাইজেস্টেবল হয় সেই ফর্মে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কমপ্লেক্স করে, যেটাকে ম্যাক বলা হয়, মিনারেল অ্যামাইনো অ্যাসিড কমপ্লেক্স ম্যাক, এই ট্রেস মিনারেলস গুলো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কমপ্লেক্স করে আমাদের সেই ফর্মে কিন্তু ব্যালেন্সে দিয়েছে। অর্থাৎ ব্যালেন্স আপনি যদি খান, যে খাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে কি কি পাচ্ছেন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, ভিটামিনস, মিনারেলস, তাও ট্রেস মিনারেলস, এবং সেটা চিলেটেড ফর্মে, অ্যান্টিঅক্সিডেন্টস, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, সমস্ত কিছু কমপ্লিট প্যাকেজ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে ব্যালেন্স। এবার ব্যালেন্স আপনি কোথায় কোথায় দেবেন, আমি আগেই বলেছি ব্যালেন্স সবাই খেতে পারে, ফ্রম পেডিয়াট্রিক টু জেরিয়াট্রিক, অর্থাৎ 12 বছর বয়সের বাচ্চার ওপর থেকে আপনি 90 বছরের বৃদ্ধ পর্যন্ত ব্যালেন্স খেতে পারে। কারণ বয়স্ক মানুষদের আমার তো মনে হয় সবচেয়ে বেশি তাদের ব্যালেন্স খাওয়া দরকার, কারণ তারা খাবার যেগুলো আমরা বাজার থেকে কিনে এনে খাই সেগুলোকে হজম করার মতো ক্ষমতা, তাদের ডাইজেস্টিভ পাওয়ারটা কমে যায়। এই ডাইজেস্টিভ পাওয়ার যখন যাদের কমে যায়, তাদের ইজিলি অ্যাসিমিলেবল, ইজিলি ডাইজেস্টেবল ফুড খাওয়া দরকার, সেটা ব্যালেন্সের মধ্যেই আছে। ব্যালেন্স খেলে তাদের হজমের কোনো সমস্যা হবে না, এবং তাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্টটাও তারা পাবে, এবং তাদের রিকোয়ার্ড যে এনার্জি ফর দেয়ার রেগুলার বডি অ্যাক্টিভিটিস, যে কাজের জন্য তাদের যেটুকু এনার্জি দরকার সেটাও সে ব্যালেন্সের মধ্যে পাবে। তবে আমরা 12 বছরের নিচে কোনো বাচ্চাকে ব্যালেন্স খাওয়া আমি অন্তত রেকমেন্ড করি না। 12 বছরের উপরে 14 থেকে 16-17 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 1 চামচ দিতে, 15 গ্রাম অ্যাডাল্ট, কারণ এটা বডি ওয়েটের উপর নির্ভর করে। যারা বয়স্ক মানে 19-20 বছরের পরে থেকে তাদেরকে আপনি 2 চামচ করে আপনি দিনে 2 বার হোক 3 বার হোক খেতে বলতে পারেন। যাদের ওয়েট কমানোর দরকার আছে, অত্যন্ত ওভার ওয়েট হয়ে গেছে বা ওবেসিটি গ্রেড 1 সেই পর্যায়ে চলে গেছে, কারণ বেশি ওভার ওয়েট হয়ে গেলে ভবিষ্যতে হার্টের প্রবলেম হতে পারে, হাঁটুতে সমস্যা হতে পারে, অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, ডায়াবেটিস, সুগার বাড়তে পারে, ওবেসিটি, বিভিন্ন রকমের রোগ যেগুলো থাকে সেগুলো হবে। সেক্ষেত্রে তাকে নর্মাল ফুডটাকে স্কিপ করতে হবে। সকালবেলা সে ব্রেকফাস্ট খাবে না, তার জায়গায় ব্যালেন্স খাবে। রাত্রিবেলা সে ডিনার খাবে না, তার জায়গায় সে ব্যালেন্স খাবে। শুধু দুপুর বেলায় সে তার যেটুকু খাওয়া দরকার সেটাও পরিমাণে যেন কম থাকে, অল্প থাকে। এইভাবে সে যদি রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকে, রেগুলার যদি হ্যাবিটের মধ্যে থাকে যে আমি দুবেলা করে ব্যালেন্স খাবো, মাঝখানে দুপুরবেলা শুধু ভাত খাবো এবং অল্প 2 কাপ সেদ্ধ চালের ভাত, সঙ্গে 1 টুকরো মাছ, শশা আর কিছু ফ্রুট স্যালাড, এই নিয়ে যদি আমি লাঞ্চটা করতে পারি, এইভাবে যদি দিনের পর দিন সে খায়, 1 মাস 2 মাসের মধ্যে দেখা যাবে তার ওয়েটটা সে ধীরে 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 কমিয়ে আনতে পেরেছে। এবার ধরুন ঠিক উল্টো